কিয়ামত একবারে যখন ডাল লই লিব তখন কি হইব? এক দেশে আরেক দেশে মারামারি শুরু হইব, দেশের মধ্যে হিংসা হানাহানি আরম্ভ হইব, দেশে দেশে যেমনে মারামারি আরম্ভ হইব, মারতে মারতে ওলা অবস্থা হইব, দেশের অবস্থা একবারে হীন হয়ে যাব, নষ্ট হয়ে যাইব, বরবাদ হয়ে যাইব। তেল পাইতা না মানছে গাড়ি চালাইতা, ইলাক সময় আইব আগর মতো মানুষে হাঁটা আরম্ভ করবা, তেল একবারে বন্ধ হয়ে যাইব গিয়া, গাড়ি মানুষের নষ্ট হইব। যার কারণে আল্লাহর বন্দেগান দুনিয়ার জমিনের মধ্যে হাহাকার দেখা দিব। ওই সময় একবারে কিয়ামত দ্বার লই লাইব। এগুলো বহুত বড় আলামত। দেশে দেশে মাইর আরম্ভ হইব, এক দেশে আরেক দেশে খালি চাইব মারিয়া লুটিয়া গাইতো। ওটা করতে করতে সব দেশে মাইর করিয়া সারা পৃথিবী সব দেশ ধ্বংসর হতে যাইবা, তেল ছাড়ি যাইব, খাদ্যর অভাবে দেখা দিব। মানছে প্রথম যুগে জেলা উপবাস রইসলা, খাইতে পাইসলা না, আজ তাকি বেসর কাম নাই। আমরাও ছোটবেলা দেখছি 30-35 বছর আগর কথা কইয়া, মানুষে ফুরাফুরি খাইতে পারছেন না, এক হক খাইলে আরেক হক্তর যোগানি কঠিন হয়েছে। এলে আসলো না নি? আগে মহিলাগুলোর বিবাহর মাত আরম্ভ হওয়ার পরে 1-2 দিন 3 দিন মহিলাসকল লুকাইয়া থাকতা, মহিলাসকল সামনে পড়তা না, বাবার সামনে বাইরের সামনে। এখন দেখা যায় ওপেনলি কোনো মহিলাসকলে বিবাহের মাত মাতন। সরম উঠছেন না এখন চাই? আগে বাতি যাইতে চাষা দেখলে ডরাইতা, চাষা অনেক গল্প করডা, চাষার দ্বারে দিকে সৈন্যা। এখন চাষার দ্বারে দি যাইব তো যাইব, কোনো সময় মোবাইল আরো উচ্চ সুরে বাজাইব, বাবার সামনে জুড়ে সুরে মোবাইল বাজাইব। শরম কি জিনিস জমিন থেকে উঠে গেছে কি আমরা। আল্লাহর রাসূলে ফরমান, বলা হায়া ও শুবাতুম মিনাল ঈমান, হায়া হইল গিয়া ঈমানের একটি অঙ্গ, হায়া হইল ঈমানের একটি ডাল। হায়া শরম এটা থাকতো, হায়া শরম মানুষের উঠে গেলে মানুষ গুনার কাজের দিকে অগ্রসর হয়ে যায়। এটা সব হইল গিয়া আলামতে কিয়ামত। এটা আরো প্রচুর আছে আল্লাহর বান্দাগান, যার জন্য বিশেষ করিয়া যেই সময় এইভাবে আলামতে কিয়ামত গুলা আল্লাহর রাসূলে যখন সাহাবায়ে কেরাম হকলের সামনে উল্লেখ করলাম, সাহাবায়ে কেরাম হকলে শুনছন, সম্পূর্ণ বর্ণনা দিছন। আজকে দেখা যায় রাসূলুল্লাহর হাদিসও যেগুলো আমরা দেখলাম, বর্তমান সময় কিছু মিলি গেছে গিয়া। আল্লাহর রাসূল আজ থেকে ১৫০০ বছর আগে সেই ঘোষণা দিয়া গেলাম। সকালে খাইছন আর রাত্রে খাইছন, মাদানে কইছন খাটল খাওয়া ফাড়ি দেব। ইলাও আসলে এখন ছোটো বাচ্চা তো কবিতা কোনো হাসাও নি। আগে নু এখন ছাড়া খাটল খাইছন, কিচ্ছু হয়েছে না, খাইছন না নি? এখন যে নেক্সট ছাড়া খাইবা মেডিকেল যাওয়া লাগবে, যাওয়া লাগবে না না কইছেন? খাইয়া দেখুন না জুত করি একত ছাড়া, ইটা আখটা 1000 একজন বাড়াই দিতে পারেন খাওয়া, কিন্তু বাকি আর ভার্তা নাই। খাটল খাইয়া দেখুন না একত ছাড়া, মেডিকেল চোয়াও লাগবো, মিস নাই। ওইগুলো হজম হইতো নাই, এগুন তোর বহুত ঔষধ করা লাগবে। মানুষের এখন লিভারে যারে না, ফেটে যারে না, মানুষ দিনে দিনে কমজোর দুর্বলর সব জিনিস সারুয়া হয়ে গেছে, হয়েছে না না কইছায়। আর বর্তমান সময়ে খানির মধ্যে আমরা বিভিন্ন আইটেম বাড়িছে, যার কারণে মশলা বেশ, তেল বেশ, খালি মজা মজা, খালি মজা হইতো। খাইয়া খাইয়া আমরা লিভার সাকার নষ্ট করে লিয়ার, খালি বেমার, এখন খালি বেমার। আগেই তা আসতো না, মানুষের বালা বালা ফ্রুট খাইছন, প্রোটিন খাইছন, গতিকে মানুষের ফ্যাট বালা আসলো, শরীরও। আপনার জমিন আছে, জমিনের ইনকাম আইব। আপনার গাড়ি আছে টাক, এখান টাকর আপনার কি হইব, টাকও হিসাব আইব। এখানে হইল ব্যবসার গাড়ি। আপনার এপি গাড়ি আছে, কমার্শিয়াল রুজির গাড়ি, এখানোর ইনকাম আপনার হিসাব আইব। অটো এখান আছে, এখানোর ইনকাম হিসাব আইব। কারণ এখানোর ইনস্টলমেন্টালা দীর্ঘা লাগাই, এখানোর ফুল টেকাইতো না, ইনকাম যেটা জমা ওঠা আইব। প্রাইভেট এখান এল্টো আছে, এখানোর জকাত লাগতো নাই। এল্টো যদি আর এখান হয়ে যায়, ওখানোর জকাত আইব। বাইক স্কুটি এখান আছে জরুরতে, প্রাইভেট এখানোর লাগতো নাই। আর এখান আছে, ওখানোর লাগি যাইব। যার কারণে বৎসরের হিসাব হইল জাকাতর, আর কুরবানির হিসাব হইল গিয়া ও মৌসুম, কুরবানির ঠিক মৌসুম। দেখো কাপ সারা বছর রুজি করছেন, আপনি ব্যবসা করছেন, রেশন দোকান আছে, আপনার ভালো কোনো ব্যবসা আছে, স্কুলের কোনো প্রাইভেট স্কুলের ব্যবসা আছে, আপনি প্রাইভেট মাদ্রাসা খুলছেন, এটার মধ্যে একটা প্রফিট আপনার ব্যবসা আছে, আপনি বড় লাইব্রেরি খুলছেন, ব্যবসা আছে। এইভাবে আপনি গাড়ি চালাইতে আপনার ব্যবসা আছে, কাঁচামালের ব্যবসা করতে আপনার ব্যবসা আছে। যা কিচ্ছু করবা খাওয়া দাওয়া করিয়া
মালিকর ঋণ মারবা, মারিয়া দেখবা বছরের টাকা আমার কাছে এইবার বাঁচি গেছে গে 1 লাখ বা 1.5 লাখ। ও 1.5 লাখ বা 2 লাখর আপনি জাকাত আদায় করতা 102 টাকা, 1025 টাকা, লাখ 2500 টাকা, এর লাগে 1 লাখ হয়ে গেলে 2500 টাকা জাকাত আপনি আদায় করি লইতাম। জাকাত আদায় করতা, জাকাত আপনি আদায় করতাম। 2 লাখ টাকা আছে, 3 লাখ টাকা আছে, জাকাত আদায় করতাম। আর বর্তমান সময়ে যারার কাছে প্রায় 5 লক্ষ টাকা বছরে ক্যাশ থাকি যায়, জানি আর কি রে বাবা তোমার উপরে হজ ফরজ হয়ে গেছে গিয়া, ইলা কত চাচাইন তোর বাবা হলোর 5 লাখ 6 লাখ 7 লাখ অ্যাকাউন্ট আছে, দেখরা হজ গেলে সারা সাড়ি যাইব। কিন্তু আমি আল্লাহর বান্দা কইত্রা চলো উমরা গিয়া করিয়াই, আপনি উমরা করবাই সুন্নত একটা নফল আদায় করছ, কিন্তু ফরজ গলাত লাগাইল রয়েছে আপনি ফরজ আদায় করছেন না। আমরার দেশ মানছে কিছু উমরাটা ফ্যাশন বানাই লাইছ। উমরা কি তো হয়েছি ফ্যাশন হয়ে গেছে। এরে উমরা ট্রেভেলস যারা কুলছো বাবা হল ট্রেভেলস কুলছো বালা 2 পয়সা রুজি করতে, বালা একটা সুবর্ণ সুযোগ দিছে সৌদি ভিসাদের। আমরা ইন্ডিয়া ট্রাভেলসে নিয়া মাঞ্চরে উমরা করার গরিবে একটা সুবর্ণ সুযোগ পাইছি। এতে আটি আটি বাড়িন তো গিয়ার দনি মাঞ্চরে একবার যাও গিয়া আও বাদে দেখবা, হে বাদে যাইবা। এটা গিয়া বললো না রে বা টেকা 2-2.5 লাখ আছে, আমি যাইতাম বড় হজ, আর আমি আল্লাহর বাড়ি বড় যাও বড় হজ আগে গিয়ে তা চিনিয়া আরো বুঝাইছি, বুঝা যায় রে আল্লাহর বাড়ি চিনা যায় না, যাও রব চিনিয়াও। তা সব চিনার ব্যবস্থা আছে। মক্কা মদিনায় যে আইন কানুন নিয়ম যেটা সিগনাল আছে সিস্টেম আছে, অপরিচিত মানুষ গিয়া কোনোদিন আউরিত না, বেড়া লাগতো না। ইটা আন্দু একটা মানুষ আসন, কিছু বেটি মানুষ কিছু বেটা মানুষ, ইটা আমরা শিলচার গেলে আউর রাখিছিবা, হ্যাঁ তো ইগু তো হইনো বেড়া খাইব। আর মক্কা মদিনাত ওভার ব্রিজ দেখলে ডর করে গিয়া। আমরা আস্তা গুয়াহাটি টাউনও হইবা 7-8টা ওভার ব্রিজ মনে করিলাও, 10টা ওভার ব্রিজ, কিন্তু খালি মক্কার এরিয়াত মনে 300-350 আর ওভার ব্রিজ আছে। ও খালি ওভার ব্রিজ আর ওভার ব্রিজ, জাম লাগার কোনো সিস্টেম নেই, খালি ও এনতেন উপরে দিয়ে হিনতেন তলে দিয়ে খালি গাড়ি হইতে। আমরা এটা খালি যাব, খালি যাব। আজ কত বছর থাকি দেখি আর বদরপুরের যে গাট লাইনের যেটা জাম বাবা দুঃখ লাগে। অনেক সময় জামের মধ্যে আমরাও থাকি, বদরপুরের গাট লাইনের জামটা দেখিয়া বড় দুঃখ লাগে। আমাদের আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা স্যার যে বরাক ভ্যালিতে বিভিন্ন সময় তাই আসিয়া বরাকের 3টা ডিস্ট্রিক্ট ঘুরিয়া যান দেখা করেন। বরাকে বিভিন্ন MLA হল আসেন, কিছু কিছু MLA হলে দেখছি অ্যাসেম্বলিত উপস্থাপন করছেন। তবে শিলচার যে জায়গাত ওভারব্রিজ হয়েছে, আরও কিছু ওভারব্রিজের অর্ডার করা হয়েছে, কিন্তু সর্বপ্রথম হইতো আসলো ওভারব্রিজটা আমরার ফ্লাইওভারটা হইতো আসলো কোন জায়গাত বলে 5 গ্রাম, 3টা ডিস্ট্রিক্টর একবারে মাথা। যখন গাড়ি জাম লাগে নিচে আধ ঘন্টা উঠতে 1 ঘন্টা যায়, ঘন্টার পর ঘন্টা চলিয়া যায়। এবার 17-18 জানুয়ারির সময়, এবার 18 জানুয়ারির সময় আমি অন্য রাস্তায় গিয়া 2টা প্রোগ্রাম করছি। আর মৌলানা আলী আহমদ সাহেব এমাদুদ্দিন সাহেব জামো ফড়িয়া টানটানোর প্রোগ্রাম নষ্ট হয়ে গেছে গিয়া। যেমনে বিকাল আসর রক্ত লাগছে, রাত 11টা বদরপুরের জাম ছুটিছে। তাই তাই জামো বইয়ে রাত 11টা। আর আমি কুনাকুনি একবার গেছিলাম বাঙ্গা মাছলি হইয়া মাইয়া গিয়া মকই বাঙ্গা আদর কুনা হইয়া গিয়া হাইলাকান্দি সরসপুর বারইয়া। ও আমি হাইলাকান্দির আর সালচাপড়ার 2টা করে নিছি। তাই তাই নৌ জামো শেষ 8টা বাদে বদরপুর হোটেলও বাদ খাইয়া আইসেন রবাড়ে বুঝাইছে। আর আলিয়া মোসাব একটা গিয়া করছেন, একটা ক্যান্সেল, আর জাতুয়ার একটা ক্যান্সেল। তো ওলা হয়েছে গিয়া ওলা আল্লাহ নিয়মিতভাবে নিয়ম হইসলে আমাদের বরাক ভ্যালির যত শিলচার হাইলাকান্দি করিমগঞ্জের যা MLA হল আসন, বড় বড় মন্ত্রীর পদ ভাইলা মন্ত্রীও হল আসন, মন্ত্রী হলে এটা অ্যাসেম্বলিত গিয়া সারায় জাপ দিয়ে তুলিয়া ধরতে আসলাম। বদরপুর ওভারব্রিজটা ইমিডিয়েটলি বড় জলদি হওয়ার প্রয়োজন আসলো। অনেক সময় দেখতে পাইবাই
আল্লাহর বন্দেগান এমন গাড়ি জাম লাগে অ্যাম্বুলেন্স পর্যন্ত আটকিছে রুগী লইয়া আটকাইল ইনু অ্যাম্বুলেন্স যত হুইসল মারক্কা কাম হয় না জাম লাগিয়ে সারাও ডাক্তার হয়ে যায় যাই হোক আল্লাহর বন্দেগান এর লাগে বিশেষ করি আমি খতার প্রসঙ্গে আমি আনলাম খতার প্রসঙ্গে আমি বদরপুরের ঘাটর জাম সম্পর্কে আমি উপস্থাপন করলাম এখন আমি জাকাত সম্পর্কে আপনাদের সম্মুখে আমি যা আলোচনা করলাম জাকাত যেটা এটা হইল সম্পদর ময়লা 1 লাখ টাকা 2 লাখ টাকা 3 লাখ টাকা আপনার জমি গেছে 5 লাখ টাকা 10 লাখ টাকা টাকাটার জকাত আপনি কি করবা আদায় করিয়া দিলাইবা জকাতটা আদায় করতে সময় কিলা করতা হারে দিতা বলে আপনার এলাকার মধ্যে হকির আসন মিসকিন আসন এতিম আসন এরারে আপনি টাকা যদি দিলেন রমজানের মধ্যবর্তীতে হিসাব করিয়া আপনি রমজান মাসও দিলাক আপনি টাকা দিয়ে জারজারি বাড়িয়ে পৌঁছাইয়া দিলেন নতুবা যদি এখন বলে এইবার খাফড় লইলাইছি জাকাতর টাকা দিয়া গরিব মানুষরে বাড়িয়ে বাড়িয়ে আপনি খাফড় পৌঁছাইয়া দিলাক তবে খাফড়ও দেওয়া বালা খাফড় পরিধান করবা দোয়া করবা না কোন চাই হকির মিসকিনি ইতার তাকি আল্লাহ আরো দনের মধ্যে বরকত দেন আর টেকা দিলে আরো বালা এর খাফড় থাকি আরো বালা টেকা দিয়া গরিবে মন চাহিদা মতো খাবার কিনতেও পারবো কিচ্ছু খাইতেও খাবার আনতেও পারবো কোনো জিনিস ব্যবহার কিন্তু আনতেও পারবো এর লাগে টেকা দিলেইলে বালা আর যদি কইন বলেন না টেকা দিছি আমি এবার আমি খাবার দিতাম আমার ওয়ামা খাবার আনিলে শাড়ি 100 পিস লঙ্গি 100 পিস ও দেখুয়া হরুতারও খাবার দেখুয়া জাকাতর টেকাটা হিসাব করে দিতা সেও কবা জি না এটা ভিতরা জগাত ফারা দিছি রোজাবার হকির বাইর বোঝা নাই সেটা আউরি লইতো না আউরি হইলে মাসলা আদা হইতো না আপনি হিসাব করতে এবার আমার ভিতরা কয়টা 5টা 5 হয় 70 করে ধরলাম 70 টাকা হইতো না ও 350 টাকা এগুলো আলগায় রাখতা গরর বিবিয়কলে কইতা বলে ও হকির মিসকিন আইলে বাটি বাটি দিয়ে 50 টাকা করে দিও আর এগুলো হইল গিয়া আমার ফিতরা শেষ হয়ে গেছে বাদে তুমি এতে 10,000 আল্লাহ আসতে বাটো এগুন সদকা মাসলা খেয়াল রাখি এগুন হইল সদকা জকাতর গুণ আলাদা করিয়া এলাকাত গরিব মিসকিন দেখা পড়লিয়ক বা টেকা পৌঁছাইয়া দিয়া আপনি বাদে আপনি আল্লাহ আসতে ঈদগাহ দেশা কানো গিয়া দেও জকাতি গুণ দিতে সময় ওলা ব্যক্তিরে দিতা হইয়া দিতা আর আল্লাহ আসতে এটা বেজান মানুষের দেওয়া যায় এটা মেসাবরেও দেখুয়া বাক্কা সবল মানুষ খাইতে পারবো আল্লাহকে ওয়াস্তে আমি খুশি হইয়া আমি আল্লাহর ওয়াস্তে আমি খুশি হইয়া আপনারে দিয়া যেসা খাইতে পারে অসুবিধা নেই আল্লাহ আসতে খাইতে পারবা কিন্তু জাকাত এবং ফিতরা খেয়ে খাইতো মিসকিন হকির অসহায় লাড়ি বেটি স্বামীহারা মহিলা এতিম এরা খাইতো এরারে দেওয়া হইতো খেয়াল করছেন এবার আল্লাহর বান্দাগান এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করেন ওয়াল্লাযিনা হুম লিয-যাকাতি ফাইলুন যারা আমি আল্লাহর জাতর রাস্তার মধ্যে তারা যাকাত আদায় করলো তারা কিন্তু বালা একটা কাম করলো তারা সফলতা অর্জন করলো এর জন্য আমি আল্লাহর জাকাত আদায় করনেওয়ালার সাথে আমি আল্লাহর জাত আছি যাকাত আদায় করনেওয়ালার আমি আল্লাহ পছন্দ করি আবার আল্লাহর জাতে ঘোষণা করেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম আল্লাহর জাতে জানাই আমার বান্দাগলে যখন সোনার মালিক রূপার মালিক হইব সম্পদর মালিক হইব ও পরিবর্তে যে হারে সম্পদ তাদের মালিক হইব সম্পদ ভালো হইব এইগুলা যদি তারা আমার আল্লাহর রাস্তার মধ্যে যদি তারা খয়রাত করে না তাদের জন্য আমি আল্লাহর যাতে কঠিন আযাব তৈয়ার করিয়া রাখছি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম আমি আল্লাহর যাতে দর্দনাক কঠিন আযাব তাদের জন্য আমি আল্লাহ তৈয়ার করিয়া রাখছি সুবহানাল্লাহ আল্লাহ কি ধরনের আযাব তৈয়ার করিয়া রাখছেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা হিবাবুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম আল্লাহর যাতে কইতরা আমি ওলা তাদের আযাব দিমো
তারা দুনিয়ার জমিন সোনা রূপার মালিক হইল, অটাল সম্পদের মালিক হইল, কিন্তু তারা জাকাত আদায় করল না। জাকাত না দিলে ও যেন জাকাতর বিনিময়ে যেগুলা দিত আসলো আল্লাহ রাস্তাত, এগুলা কিয়ামতর দিন আমি আল্লাহ আগুনের টিকি বানাইমু। কিতা বানাইবা? আগুনের টিকি বানাইবা। আমি টিকি দি বুঝাই, আর মানে আগুনের একটা শাখা তাম্বা হইব, তাম্বা আমি বানাইমু। আগুনের তাম্বা বানাইয়া আমি আল্লাহর যাতে সেই বন্দা হলারে কিয়ামতর দিন আমি শাস্তি দিব বলে খিলাম। এই আগুনের টিকি যেগুলা তাম্বা, যেগুলা ফেটো লাগাইমো, ফিটিত লাগাইমো, বুঝাইছো নিমা? ফেটো লাগাইমো, ফিটিত লাগাইমো। আজ যদি একটা টিকি গরম করিয়া যদি খেহরের ফেটো রাখা হয়, ফেট জ্বলি যাইব, ফিটিত রাখা হয়, ফিট জ্বলি যাইব, জ্বলব না না খাও চাইন। ওরে আল্লাহর বন্দেগান, ফেটো দেওয়ার মানে কিতাও বন্দা, জাকাত এগুন তোর লাগি খাওয়া যাইজ নাই। এগুন তুই আল্লাহ রাস্তার মধ্যে তুন দিলাইতে, এগুন তোর সম্পদর ময়লা, এগুন তুন খাইতে না। অগুন তোর খাইসলে ফেটো ঢুকাইসলে আইস তোর ফেটো আগুনের তাম্বা লাগাইলাম। আর এগুন দিয়া বালা বিছনা বানাইয়া বালা ডানলপ ঘুমাইসলে এর লাগে তোর ফিটির মধ্যে আগুনের তাম্বা লাগাইলাম। এইভাবে জাকাত যারা আদায় করত না তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনে সেই আযাব তৈয়ার করিয়া রাখবা। এবং জাকাত যারা দিত না এরা জাহান্নামী হইবাম, যার জন্য আল্লাহর বন্দেগান আবার আল্লাহ পাক রব্বুল আলামিনে বিশেষ করিয়া কুরআন আল কারীমের মধ্যে বিভিন্ন আয়াত আনছেন, বিভিন্ন জায়গার মধ্যে জাকাত সম্পর্কে আল্লাহর যাতে ঘোষণা করছেন। ওরে আল্লাহর বন্দেগান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, ও আমার সাহাবায়ে কেরামগণ, সম্পদ যখন পাইবা, সম্পদওয়ালা হইবা, হিসাব করিয়া তুমি তেন জাকাতগুলা আদায় করিও। বলে ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি জাকাত আদায় করে না তার পরিণতিটা কি হবে? আল্লাহর রাসূলে ফরমায়, জাকাত যারা আদায় করতো না এই টাকাটা খাই লিব। কিয়ামতের দিন এই জাকাতর পয়সা যেটা, এই সম্পদর জাকাতর সম্পদ যেটা, এটা একটা সাপের সুরত ধারণ করা হইব, একটা সাপ বানানি হইব। আর 2 নম্বরে থাকছে গিয়া আগুনের একটা বেড়ি বানানি হইব। এই বেড়িটা তার গলার মধ্যে বান্ধিয়া দেওয়া হইব। আর একটা সাপ হইব, সাপে কইব আমি তোর জকাত, আমি তোর জকাত আমারে আল্লাহ বানাইয়া দিছন। তুই জমিনও খাইসলে আজকে মানুষে দিসলে না, বখিলতা কষলে আজকে আমি তোরে খামলাইতাম, আমার আল্লাহ অর্ডার করছন। এই সাপে এমনভাবে কিয়ামতের দিন খামলানি আরম্ভ করব। ওলা খামলাইব কইত্রা এমন সাপ, যে সাপে যদি এই দুনিয়ার জমিনে যদি কোনো জায়গাত যদি মাটির মধ্যে সুপ মারি দে, ই জায়গাত কোনো দিন কোনো ধরনের গাছ আর জন্তু গাছ মানে জীবিত হইত নাই, মাটি পর্যন্ত একবারে জ্বলি যাইব গিয়া। আল্লাহর যাতে জানাইতরা, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রুল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সায়ুতাওয়াফুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা। দুনিয়ার জমিন অটাল সম্পদ আল্লাহ বন্দাগলরে দিবা, তারা খালি কইব এটা আমার সম্পদ। সম্পদর লাগে খুব বেশি তারার মায়া থাকব, সম্পদর লাগে কিতা থাকব, খুব বেশি মায়া থাকব। সম্পদর জকাত দিতে তার খলিঞ্জাত ধরি লাইব রে, কিলা দিতাম 3 লাখ 2,500 করিয়া যদি কমি যায় 7,500 নাই হই যার। ইয়া আল্লাহ, এটা কি জাতির মুসলার বাউরি, বস্ত্র জমাইলাম আস্ত্রি 7,500 টাকা দিলাইতা। হ্যাঁ, ইটা না রে কি গিয়ে কইছি। এইভাবে যারা জমাইয়া রাখছেন, মুঠ শক্ত করিয়া রাখছেন, বকিলি করছেন, জানিয়া রাখবা নবী যে ফরমায় এরার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কি করিয়া আযাব তৈয়ার করিয়া রাখবা। আমি একটা আযাব সম্পর্কে, জাকাত যারা আদায় করব অর্থ নাই তাদের আযাব সম্পর্কে একটা ঘটনা আপনাদের সম্মুখে আনিয়ার মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন। সাহাবায়ে কেরামগুলোর মধ্যে, সাহাবায়ে কেরাম পরে তাবিঈর জমানাতে একটা ঘটনা হয়েছে, খেয়াল করছনি? সাহাবীর পরে তাবি কারে কয়, যারা দেখছেন সাহাবী ওগুলোর রাসূলুল্লাহরে দেখছেন নেরারে কোন তাবি। তাবির জবানায় একটা ঘটনা হয়েছে। কি ঘটনা হয়েছে? তাবির জবানায়
হজরতে আবু সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু তান খেদমতর মধ্যে আইন কি করছেন, তাইন গেছেন এক জায়গার মধ্যে, গ্রামের মধ্যে গেছেন। যাওয়ার পরে ওই সময় ইবনে ইউসুফ রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক একজন ব্যক্তি, বড় ধরনের একজন তাইনও তাবি, তাইনটিয়া কইলা আবু সিনান রে, চলো আমার পার্শ্ববর্তী এলাকার মধ্যে একজন মানুষ মারা গেছেন, আমরা চলো তানরে গিয়া একটা বার দেখিয়াই, আর আমরার উপরে যতটুক দায়িত্ব আছে, হক আছে, তানরে আমরা হকগুলা আদায় করিয়া আইমো। গেছেন দেখাত, মানুষ মরলে দেখাত যাই না হোসাই, মানুষ মরলে দেখাত যান। গেছেন দেখাত আবু সিনান, তাই গফ করডা আমি আবু ইউসুফ সাবল্লাই গেলাম দেখাত। আবু ইউসুফ সাবল্লা কি দেখাত গেছেন, গিয়া দেখুন যে ব্যক্তি মারা গেছে দফন করা হয়ে গেছে, তার বাইয়ে খালি খান্দের, ভাই মরছে ভাইয়ে খান্দিব না। গিয়া কইয়া রে বাবা ভাই তুমি অত বারা খান্দ খানে বুঝিয়া রে ভাই মরছে অতার লাগে তুমি খান্দিত রায়, তবে বেশ খান্দিও না, মানুষ মারা যাওয়ার পরে দিল দিয়া খান্দি তা ঠিক আছে, তবে বেশ করি পড়াশোনা করিয়া তোমার বাইর লাগি দোয়া করো রে ভাই। তুমি অত খান্দন খান্দন খানে, তুমি অত বারা খান্দ খাতার কারণটা কিতা। ওই সময় যেই সময় আবু ইউসুফ সাহেবে কইলা, খোয়ার লগে লগে আবু সিনানে কইদ্রা, ই ব্যক্তিয়ে কইল ভাই আইন দে ও কারণে খান্দিয়ার, আমার ভাই মারা গেছন বুঝিয়ার মানুষ মরিয়ালে দুঃখ লাগে খান্দন, আমি খালি খান্দিয়ার ও কারণে, কোন কারণে তুমি তাই জানতাই নাই, যে কারণে খান্দিয়ার ইটা কিন্তু আপনার তোরাম সামনে আমি কইতাম ডর লাগে বলে কিতা, বলে কিতা কিতার লাগি। ওই সময় আবু সিনান সাহেব আবু ইউসুফ সাহেব শুনছেন, ওই ব্যক্তি কইল আমার বাইরে দফন করার পরে সারা মানুষকে লাগিয়া ফেলাইয়া আমি আমার বাইর খবরের ফার রইলাম। আখতা শুনি আমার বাইর খবরের মধ্যে আওয়াজ আর চিৎকার, আমার ভাই এখান দিয়া ঘর সারা যাই কিন্তু আমারে ফেলাইয়া খান্দন শুনিয়া আমার বরদাস্ত আইছে না, আমি বিশেষ করিয়া মাটি সরাইলাম, মাটি সরাইয়া বাঁশ সরাই লাইলাম, জারতাম পারছি না বাইর কারণে, বাইর মায়ার কারণে। ছায়া দেখি আমার বাইর খবরের মধ্যে দাউ দাউ দেখাইয়া খালি আগুন জ্বলের, বাইর গলার মধ্যে আগুনের বেড়ি বান্ধা, বাইরে আগুনে খবরের মধ্যে খালি জ্বালার। আমি দেখিয়া কত সময় খান দিলাম আর আল্লাহর কাছে দোয়া করলাম, আগুনে আমার বাই জ্বলতে আছে, পরে বাঁশ আবার দিয়া মাটি দিয়া ঘুরিয়া বাড়িতে আইলাম, আবার ভরতা কি আবো পর্যন্ত আমি খান দিয়ার খবরের আজাব দেখিয়া আর আমার বাইর আজাব দেখিয়া আমি খান দিয়ার ডেবাইয়াই হোসাইনতে তোমার বাইর ই আজাব এখানে তুমি খালি কান্দ, বাইয়ে নমাজ পড়তো নি বলে জিয় বইয়ে বাইয়ে নমাজ পড়তো রোজাও রাখতো, আমার বাইরে দ্বন্দ্বলত আল্লাহ দিছিল, কিন্তু আমার বাইয়ে জকাত কোনো দিন আদায় করছে না, আমার বাইয়ে জকাত হিসাব কোনো দিন করছে না, জকাত আদায় করছে না। ধারণা হইল গিয়া আল্লাহর যাতে আমার বাইরে একমাত্র ও কারণে কবরের গাড়ার মধ্যে আগুন দি জ্বালাইতাম। আল্লাহর বন্দেগান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, কাল কিয়ামতের দিন ময়দানে মাহশর ভয়ানক সাপের সুরত ধারণ করব, একটা সাপ হইব, সাপে কামড়াইব, মানুষে কইব আল্লাহ আমার কিতার লাগি সাপ দি কামড়াও, বলে জমিনের দন দৌলত দিছিলাম, জকাত তুমি দিছিলাম, তোরে সম্পদ দিছিলাম, তুই খেনে জকাত আদায় করছত না, আজ এটা খাইসলে আইজ ও জন্তুয়ে তোরে কামড়ার তোরে খাইতো সার, এর লাগি নিজের সম্পদ যেটা আছে সম্পদের হিসাব করিয়া ভাই বনি নকল জকাত আদায় করকা, জকাত না আদায় করলে ইগুণ টেকা যেগুণ খাইবা হিসাব করিয়া ফাজিল যেগুণ খাইবা, এগুণ সম্পদের ময়লা ইগুণতে কিয়ামতের দিন সাফ হইয়া কামড়াইব, গলার মধ্যে আগুনের বেড়ি বান্ধিয়া দেওয়া হইব, আর জকাত যারা আদায় করতা না এরা জাহান্নামী হইবা। এখন দেখুন মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালি এই কিতাবের মধ্যে লেখছেন, রাসূলুল্লাহ ফরমান কিয়ামতের দিন এক গুড়ো মানুষের কাছে বিচার গিয়া দিবা, মিসকিন হকলে হকির হকলে, ও শুনো বিচার হইব রে কিয়ামতের দিন, হকিরি আর মিসকিনে গিয়া বিচার দিবা, কিতা বিচার দিবা রানি আল্লাহ আসলো, বালা বালা জিনিস খাইছন, কম কম জিনিস দিয়ে খাইছন, মশলা কম খাইছন, তাও হাতর মশলা খাইছন, তেল 100 আনলে এক সপ্তাহ গেছে, মাকি এর মধ্যে ফাঁকও করা গেছে, এখন 100 তেল একবারে দেওয়া হয়েছে, দেওয়া হয় না না কোন চাই,
এখন যদি কোনো বাড়ির মানুষ যদি বাজার থেকে 100 তেল কিনিয়ে আনেন এই বাড়ি হলে ফুড়িও দিত না, কই ভাই ইয়া আল্লাহ উবাস মরবো আমার ফুড়ি, যদি খবর পাই দিব নে কই যায় জি না খেয়ে ফুড়িন দিতেও না, কই ভাই বাড়ি না রে ভাই 100 তেল আবো আনিয়া খাই। যার কারণে বিশেষ করে আল্লাহর বন্দেগান এখন সব জিনিসও আসলে জিনিসও দুর্বলর আর জিনিসও বরকত উঠের গিয়া ওলা এক অবস্থাই বলে এক সময় আইব কিয়ামতের আলাম, যেই সময় হযরতে ইসরাফিলের সিঙ্গার মধ্যে ফুক দিবাম আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে অর্ডার করবা ইয়াউমা ইউনফাখু ফিস সূর ফাতাতুনা আফওয়াজা। হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামে সিঙ্গার মধ্যে যেই সময় ফুক দিবা দেওয়ার সাথে সাথে প্রথম ফুক দেওয়ার লগে লগে সারা দুনিয়ার মানুষ বেহুশ বেকরার হয়ে যাবা, হুশ জ্ঞান দেখত নাই। কিতাব লেখা দেখলাম ওলা হুশ যাইব। মহিলাসকলের পেটে সন্তান থাকা অবস্থায় বহু কষ্ট করেন। সন্তান যেই সময় জন্মগ্রহণের সময় প্রসবের একটা বেদনা থাকে, মহিলারা জীবনে বহুত কষ্ট ধারণ করেন। পেটের বেদনাও বুঝতা নাই, সন্তান কিভাবে জন্ম হইছে বুঝতা নাই। ওলা মহিলাগুলোর হুশ যাইব, সন্তান অটোমেটিক জন্ম হয়ে যাইব, মহিলাগুলো বুধ পাইতা নাই। ওলা হুশ যাইব মানুষ প্রথমে পুক দেওয়ার লগে লগে দুনিয়ার মানুষের হুশ যাইব গিয়া বেহুশ হয়ে যাব সারা মানুষ। আর দুনিয়ার মধ্যে দুয়া সৃষ্টি হইব, হইবারে এখন তো কিয়ামত শুরু। আকাশের রং কিরকম হইব আল্লাহর যাতে জানান, ফাইজান শাক্কাতিস সামাউ ফাকানাত ওয়ারদাতান কাদ্দিহান। আকাশের এমন একটা অবস্থা হইব, আকাশের কালারটা পরিবর্তন হইব। এইভাবে লাল বর্ণ থাকতো, এইভাবে মানে নীল কালার থাকতো না, লাল হয়ে যাইব গিয়া। আকাশে বিভিন্ন চিহ্ন ধরব, ফাটা ফাটার চিহ্ন ধরব। মানুষে যেমনে দেখবা, দেখার পরে সারা মানুষ বেহুশ বেকরার হয়ে যাবা। এমনি আখতে একদিন খালা জুত করি করলে ডরাই না নি আমরা, ইয়া আল্লাহ 12 না 13 চিন্তা করেন না নি আমরা। আগে আগে 12 13 গণিতা মানছি, এদিন খুব তুফান দিত, এখন তো নাই 12 13 দুলিয়া যায়। প্রায় দিন যায় না নি, প্রায় বৎসর দেখবা 12 13 এটা হইতে পারতেন। আগে আগে মানুষের ডিক লাগাইতা, গরো ডিক লাগানি সুন্নত। সুবহানাল্লাহ বলি সুন্নতি খান থেকে আইল। রসুল্লাহ কইছেন তোমাদের গড় যদি দুর্বল বুধবাও বাতাসে দরিলে গড়ে একটু ডিক লাগাইও, ডিক বা চাইবা আল্লাহ ও ডিকর খাতিরে গড় ওখান হাড়া রাখবা। বুঝাইছেন এর লাগে আগে আগে মানুষের ডিক লাগাইতা। যেই সময় খালি চৈত্র মাস আই গেল ডিক লাগাইয়া প্রায় বাড়ি তো রাখতাই না, এখন চায় ডিক রাখতা এগুলো সুন্নত। এখন গুলো তোমার ডিক লাগাই গীতা হবা মানে যা আসিবা ফটো তুলিয়ে নিয়ে দিয়া হবো, ওই দেখ হলা রাডি ফটো তুলিয়া দিবা, কইবা ওই দেখো এই বাড়ি কিতে এগুলো লাগানি হয়েছে ঘর। যার কারণে আগে আগে ডিক লাগানি হয়েছে। যাই হোক এর লাগে বিশেষ করিয়া দেখো আকাশ খালো হয়ে গেলে মানুষে ডরায়, ডরায় না না খুব বেশি ডরায়। তখন আকাশের রং বদলি যাইব, লাল হয়ে যাইব, আকাশের কালার বদলি যাইব। যাই হোক আল্লাহর বন্দেগান, যার জন্য বিশেষ করিয়া ইসরাফিলের 2 নম্বর যেই সময় ফুক দিবা, দেওয়ার সাথে সাথে দুনিয়ার সব মানুষ কিন্তু মারা যাইবা। যত মখলুক থাকবা সব কিন্তু মাটির সঙ্গে মিশি যাইবার রইতারায়। এখন বলে দেখো প্রথম ফুক দেওয়ার লগে লগে আকাশের আর কি নমুনা হইব। আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করেন, ইজাস সামাউ ফাতারাত, আকাশ টুকরা টুকরো হইব, ফাটিব, টুকরা টুকরো হইয়া ছুটিয়া ফোড়া আরম্ভ হইব জমিন। এমনভাবে ফোড়া আরম্ভ হইব আমরা সাধারণ গড়ের জেলা স্লেপ তাকিয়া হঠাৎ মুসলা ছুটিয়া ফোড়া আরম্ভ করে আমরা ডরাই ভয় পাই, ঠিক তেমনিভাবে আকাশ টুকরা টুকরো হইয়া ভাঙ্গিয়া ফোড়া আরম্ভ হয়ে যাইব গিয়া। এই আকাশ বহু দূরে, আকাশ তো আমরা দেখি আর আকাশ এটা বহু দূরে। কেউ যদি মহাকাশও যায়, বিজ্ঞানকল গেছেন এই বছর আমাদের ভারতবর্ষের বৈজ্ঞানিক বিভিন্ন অস্ত্র গিয়ে পৌঁছাইছেন না মহাকাশে। কিন্তু দেখো এই যে আকাশ, যে মেইন আকাশ যেটা আছে, আকাশও আমরা কেউ গেছিলাম তাইটা ভারছেন বলে না। কিন্তু আমাদের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে আকাশ, 7 আকাশ ফাড়ি দিয়া 7 আসমান ফাড়ি দিয়ে গেলা,
ও মাস ও চন্দ্রর তারিখ 26 তারিখ দিন গত রাত মানে 27 রাত আল্লাহর রসুলের মেরাজ নসিব হইছে। রসুলুল্লাহ 7 আসমান ফাড়ি দিয়া সিদরাতুল মুনতাহার মধ্যে গেলা, তারপরে আরশে আজিমও গেলা, তারপরে হিজাবে কিবরিয়ালা মুখানো গেলা। আল্লাহর সঙ্গে কথাবার্তা হইল, আল্লাহ তার হাবিবর সঙ্গে কথা করলা। ওরে আল্লাহর বন্দেগানের জন্য আমাদের নবী যে জায়গার মধ্যে পৌঁছার ক্ষমতা আল্লাহ দিছেন, আমরারে অতটুক পৌঁছার আল্লাহ ক্ষমতা দিছেন না। কোনো বন্দার ক্ষমতা নাই যে আকাশ ফাড়ি দিয়া যাইতা গিয়া আল্লাহর রসুলটি আল্লাহ দাওয়াত করিয়া নিছন 7 আসমান ফাড়ি দিয়া। 7 আসমানের উপর একটা মসজিদ আছে বাইতুল মামুর, সেই মসজিদের মধ্যে আল্লাহর রসুল নিয়ে গিয়া নিজে গিয়া পৌঁছিছন। এই মসজিদ আমরা কোনোদিন দেখছি না, তাই আমাদের নবী যাওয়া সম্ভব হয়েছে। নবী নিয়ে কেউ আউরি তুলনা দিতে পারতায় নাই। হইতাম পারব নি না আমরা লাগান, যদি কেউ কই ইমান নষ্ট হয়ে যাব। আমরা লাগান আমাদের মতো সুরত দিয়ে আল্লাহ সৃষ্টি করছেন ঠিক আছে, কিন্তু নবী যেন গেলা আর সে আজিম আমরা কেউ যাইতাম পারছি দি, জি না যাইতাম পারছি না। এর জন্য আকাশ টুকরা টুকরা হইব, টুকরা টুকরা ইয়া জমিনের মধ্যে পড়ব। ইজা সামাউন ফাতারাত, ও একটা সূরার মধ্যে আখিরাতের ভয়াবহর কথা উল্লেখ আছে। নাসাই শরীফের মধ্যে আনছেন, তিরমিজি শরীফের মধ্যে আনছেন। আল্লাহর রসুলে ফরমায় যদি আখিরাতের কথাগুলা যদি চক্ষুর সামনে যদি আনতে চাও, বুঝতে চাও, তাহলে 3টা সূরার তুমি তেন তাফসীর চাও। 1 নম্বর হইল ইজা সামাউন ফাতারাত, আর একটা সূরা হইল ইজা শামসু কুবিরাত, আর একটা সূরা হইল ইজা সামাউন শাক্কাত। এই 3টা সূরার তাফসীর চাও, 3টার অর্থর দিকে চাও, আখিরাতের ভয়াবহ কথা তোমার দিলের মধ্যে আসবো। এখন কইমা আমরা তো মরি যাইমা আখতে আদি, তা তো বুধু হইতাম না আকাশ ফাটার কথা, কিন্তু পরবর্তীতে তো খবর আসেন না, না আলোচনা তাই একবার তোরা সামনে দিয়ে নাও বাইয়ে নাইতরা বইবা। তারপরে কইতরাম আল্লাহর বন্দেগান এখন আকাশ দেখক, কোনো মানুষে যদি খাবে দেখে, শামে সবস্থানের রেজা আলা হজরতর লেখায় ইকবাল আহমদ নুরে বর্ণনা করছেন, কোনোদিন রাত্রিবেলা ঘুমাইছন, ঘুমানির পরে আকাশ খেয়ে যদি খাবে দেখেন, এটার তাবির হইল মানুষের সম্মান মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিবা, এই মানুষ আল্লাহ জমিন সম্মানী বানাইবা। সুবহানাল্লাহ। যার জন্য আকাশ খাবে দেখলে বালা, খাবে দেখছেন নি আপনারা খেয়ে হইলে দিন হয়তো থাকতে পারেন 2-1 আর নাইলে নাই। এখন আকাশ বালা বালা খাপ দেখতাম, তে আমরা রাইত পড়ি শুনি কোনো ঘুমাইনি, আমরা খালি খাবে দেখি সাপ টলা নেউল কুকুর ওটা আত্মি ওটা রানি ওটা খালি বেশি দেখি আমরা। এখন দেখতাম রে বা এখন বালা খাপ তো পড়ি শুনি ঘুমাইতাম। যদি কোনো মানুষে যদি দায়েম করিয়া যদি সূরা মুজাম্মিল শরীফ যদি তিলাওয়াত করিয়া প্রতিদিন রাত্রি বেলা সে যদি ঘুমাইতে পারে, আল্লাহর বন্দার হঠাৎ একদিন রাসূলুল্লাহ রে খাবে দেখিলাইব, দিদার নসিব হই যাইব গিয়া। সুবহানাল্লাহ। এর লাগে রাসূলুল্লাহ রে যদি খাবে বাবা দেখতা যদি চায়, তাহলে সূরা মুজাম্মিল তিলাওয়াত করিয়া প্রতিদিন রাত্রি বেলা ঘুমায়। আবার আল্লাহ ঘোষণা করেন ওয়া ইজাল কাওয়াকিবু তাসারাত, আকাশের তারকা যেগুলা আছে এগুলা লটকিয়া পড়া আরম্ভ হয়ে যাইব গিয়া। কিয়ামত শুরু হয়ে গেল, আকাশের তারকা ছুটিয়া পড়া আরম্ভ হয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য সূরার মধ্যে আবার আল্লাহর যাতে ঘোষণা করেন ইজা শামসু কুওয়ারাত। শামসুন শব্দের অর্থ হইল গিয়া মানে কি সূর্য, সূর্য যেটা আছে এটা ছুটি যাইব গিয়া। ওয়া ইজান নুজুমু কাদারাত, এই জায়গাত আবার তারকার কথা আনছেন, বলে তারকাগুলা নুজুম মানে সিতারা, সিতারাগুলা আবার মানে টুকরা টুকরা পড়া আরম্ভ হয়ে যাব। ওয়া ইজাল জিবালু সুয়িরাত, পাহাড় যেগুলা আছে উলট পালট হয়ে যাব। আবার এই সূরার মধ্যে আবার পাহাড়ের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ঘোষণা করছেন। এরপরে দেখো কই জায়গার মধ্যে কইছেন ওয়া ইজাল কাওয়াকিবু তাসারাত, আকাশের তারকা যেগুলা এগুলা আবার ছুটিয়া পড়ে যাইব, এগুলা আবার লটকি লটকি ফোড়া আরম্ভ হয়ে যাব গিয়া। এতে বোঝা যায় আসমানও থাকতো নাই, চন্দ্রও থাকতো নাই, সূর্যও থাকতো নাই, সিতারাগুলোও থাকতো নাই, সব কিচ্ছু পড়ে যাইব ছুটিয়া, সব কিচ্ছু কি তৈব ছুটিয়া পড়ে যাইব গিয়া। সেও যদি খাবে কোনো মহিলা যদি হঠাৎ দেখিলেন, কোনো মহিলায়
খাবে যদি দেখেন বলে তাই কোনো গর্ভধারণ করছেন না, এমত অবস্থায় যদি চন্দ্র যদি খাবে দেখুন তাই সন্তানের মালিক হইবা। আর কোনো মহিলা যদি পেটে সন্তান থাকা অবস্থায় হঠাৎ যদি দেখুন তারকা আল্লাহ নেক আওলাদ পেটের মধ্যে দিতরা, নেক কইতে সময় কোনো মহিলা এই ভাগ্যবতী মহিলা যে মহিলার পেটের মধ্যে আল্লাহর যাতে বড় ধরনের ওলি আল্লাহ দান করদাম, যার কারণে আল্লাহর বন্দেগান তারকা দেখা এটা বড় ভাগ্যবতী ব্যবহার, সবে দেখা সম্ভব নয়। এর জন্য খাবে যদি তারকা দেখুন আউরি খাপ যে সার কাছে গিয়া কইবা না। সে কইতে পারে বলে তার তেরা দেখছনি বলে হয় বলে তে তোমার দুশ্মনে মারি লইব। এক নম্বর হইল মানুষে খালি বাঁচি তো মানুষের রেখা আসে এগো, হ্যাঁ আসে না চাই সারারও কি আল্লাহ বাঁচিতায় না মরি জিতায়। দুঃখ পাইয়ালে সাতানি খাইয়ালে ও মানছে হয় আল্লাহ মরি যাও বা আল্লাহ তুলিলাও বেমার বাকি গিয়ে সাঁতার বড় কষ্ট আনাইলে সবর উয়া মাতাকে দুনিয়াত বাঁচিতা বেমার পড়ছন দুয়াই করডা ঔষধ করডা খতম পড়াইতরা খালি তো বাঁচিবার লাগিলেন জানো আরামর লাগিলেন। হয় দুই নম্বর হইল গিয়া মানুষের জীবনে আসা তাকে খালি দন হইতো, খালি কি তো হইতো দন হইতো। মনে করলে একজনের জমিন আছে আটকিয়ার, গাড়িও এখান আছে, বাড়িও আছে। আমরা গরিব ঘুরে কই আর ইয়া আল্লাহ এই বেটার লাগান যদি আমার দন হয়েছে কোনো টেনশন আসতো না। হি বেটা স্যার ইটা আমার লাগে কিচ্ছু নাই, কমসে কম জমিন ৬০-৭০ কি আর হইতো আসলো। বড় দোকানদার বড় বিজনেসম্যান গাড়ি উড়ি হইতো আসলো, দামি দামি গাড়ি হইতো আসলো। হেইন কইতরা ইটা আমার লাগে কিচ্ছু না, আরও ধনী হইবার খেয়াল। মোটামুটি জিন্দগির মধ্যে মানুষের পয়সা কড়ির মানে ধন সম্পদর জীবনে শেষ নাই, আশা কিতা নাই শেষ নাই। ফাইলা ২ ৩ নম্বরে আওলাদ যারা ফাইছ ফাইয়ালে ফুয়া ফাইলে কইবা এগু ফুড়ি লাগে, আর ফুড়ি ফাইলে কইবা এগু ফুয়া লাগে। ও খালি আশা খালি আশা, হয় ফুয়া হইতো আর নাই ফুড়ি হইতো, হয় ফুড়ি হইতো আর নাইলে ফুয়া হইতো, খালি একটা না একটা লাগে। আশার আর শেষ নাই। আওলাদর ব্যাপারে ই আশা জলদি শেষ হয় না মানুষের। তারপরে হায়াতর, তারপরে ওই লিগে দন দৌলত। দন দৌলত একগুড়ে কইন না রব নমাজ পড়িয়া কিতা করতায়, দন দিতে আল্লাহ সাইয়া সাইয়া নমাজ পড়তে সাফে। দন আল্লাহ সাইয়া সাইয়া দেয় না নমাজ পড়তে সাফে, ইকান মাঠটি। তবে ইকান মনো আনিয়া নমাজ খান ছাড়বা না। আল্লাহ কইতা দন আমি মানুষরে কিছু মানুষরে দেই, দন আমি আল্লাহ দেই, তারে দিয়া পরীক্ষা করি, দেখি তারে আমি দনি বানাইছি, দনর তা হক আদায় করেনি। দন ভাইয়া আনলে ওইয়া আনলে কিছু হকিরে মিসকিনরে দেনি, জকাত আদায় করেনি, ফিতরা দেনি, ওটা আদায় করেনি, সেওরে দিয়েন পরীক্ষা করেন। কয় বছর পরে 10-15-20 বছর পরে আল্লাহ কইন ইগি দেখে টাইট হয়ে গেছে রে। হ্যাঁ ইগুর বাড়িত মাদ্রাসার লাগে চান্দাত গেলে গুয়া চড়ি বাড়ে না, হ্যাঁ ইগুর বাড়িত গেলে কিচ্ছু বাড়ে না, গুয়া ভান খাইবারও বাড়ে না, চান্দার লাগে গেলে বাড়ে না। ও আল্লাহ কইলা নিতাম গিয়া কইয়া দিলা বড় মুসিবত এখান, হয় তোমার কেস আর নাইলে আরও কিচ্ছু দিলা, আর দেওয়ার লগে লগে কি তৈল খামবাটি শেষ, দন যেটা আসলো গেছে গিয়া। জি মরি যাব, হ্যাঁ না না দেখতাম নাও দেব কি খেয়াল করছো নি মা? ও আল্লাহ একটা দিবা হয় কেইছে খান এটাও মুসিবত, আর নাইলে আরও কোনো বড় গজব অগ্রপন্থী লোক লই লিছে আল ভাই, হ্যাঁ আর নাইলে এমন বড় বেমার ও এক দারে খাই তিয়া যাইব। আল্লাহ দিসলা কিন্তু বেটা ইটা আল্লাহর দেওয়ার সম্পদ ইটা বকিলি করিয়া কিট হইয়া হকির মিসকিন কুদাইয়া মসজিদ কমিটি মাদ্রাসার কমিটি গালিয়া খাদাইয়া এটা দেখতে পারে না, আর রইলেন ধন সম্পদ নাই। ও আল্লাহ কইতরা আমি দেই দিয়া পরীক্ষা করি আবার নেই গিয়া, ইলা হয় না পঞ্চায়েত। কিছু মানুষের সম্পদ হয়ে যায় তার বংশগত ব্যাপারে,
তার বাপে দোয়া করছে, আল্লাহ আমার আওলাদ গুণ তার লাগি দোয়া করি আর তোমার কাছে, আমি শিক্ষা বিক্ষাইতা চাই আর না, আমার গুণ তোরে দন দেও। ওলা দোয়া করছেন ও তার আওলাদ ইগুর বংশ বাক্কা কয়দিন দন থাকবো। সেও দাদায় দোয়া করছে, আল্লাহ আমার বংশত কিছু দন দৌলত দিও, আমার বংশখান যাতে উজ্জ্বল থাকতো, মিরাজদার সম্পদওয়ালা নাম থাকতো। ও দাদায় দোয়া করছিল, ফুয়ার আমলো নাতিনো সার আমলো আবার দন রইছে, মানছে কইন 2 চিড়ি 3 চিড়ি আসছে ওই তার দন আর কমে না, কইন নানি। কিন্তু দন যেটা, দন মানে দৌলত আর সম্পদ যেটা আল্লাহ দেনেওয়ালা, আল্লাহ না দিলে যত আশ্র বিশ্র তুমি কইবা বললে না না ইখান ঠিক, তুমি হিল্লা করা লাগবো, শরীর লড়াইতে লাগবো, তথা লড়াইতে লাগবো, হিল্লা করবা আর তা আল্লাহ দেওয়ার তুমি দিবা। আর আল্লাহ একটা বাহানা দেখিও, বাহানা অনুযায়ী তোমারে দিবা। একটা আইতে না বান্ডিল আসমান থাকি, বুঝাইছি? ইলে তো নিশ্চিন্ত হয়ে গেলেন, আল্লাহ আমার খালকে টেকা 3 লাখ লাগে রে, আল্লাহ বড় বিপদ করছি, ইলা দেওয়া। আল্লাহ কইলেন রাও রাতার পার যাইও বটগা শর্ত লাগে ভাই ভাই গেলাই, হ্যাঁ বটগা শর্ত লাগে লুইয়া ইলা না, ইলা সিস্টেম নাই। আল্লাহ কইসন দিমু তোমার শরীর লাড়ো, কেদা করো তুমি চতুরাতি করো লাড়ো, ও আমি তোমার অগুত বরকত দিলেই বউ বাড়ি যাব। তুমি 8 জমিনও ভাইজা কুদিয়াতি সালাত ফাংতাশিরু ফিল আরদ, তুমি নামাজ থাকি ফারিগ হওয়ার পরে নামাজ পড়িয়া তুমি জমিনও দৌড়াও, জমিনও পয়লো, জমিনও যাও, খেত করো, জমিনও আটো, আমি আল্লাহ তোমার রিজেক মিলাইয়া দিম, রিজেক বরকত দিম। হো সুবহানাল্লাহ। ও আল্লাহ দন দৌলত এটা দেন, আল্লাহ দেনেওয়ালা, আল্লাহ দেনেওয়ালা। দন দৌলত হওয়ার পরে দনটারে যদি লাইনে মানুষে কাজে লাগায় না, দনটারে যদি সুন্দর করে যদি মানুষে সৎকা যদি করে না, দনের যদি সম্পদ আদায় করে না, জকাত দে না, কিছু সৎকা করে না, টাইট কিফটা কিট ওইয়া দড়ো ইয়া যদি বহি লইয়া বই রই, ইতার দন বেশ দিন রয় না, আখতা যায় গিয়া, বুঝাইছেন নিমার। এর জন্য আল্লাহর বান্দাগান আল্লাহ পাক রব্বুল আলামিনে পবিত্র কুরআন আল কারীমের মধ্যে আল্লাহর যাতে কুরআন শরীফের মধ্যে এক জায়গায় না বিভিন্ন জায়গার মধ্যে জানাইছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহ কারদান হাসানা। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনে কুরআন আল কারীমের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে কিতা করছেন জানাইছেন, নামাজ কায়েম করো, জাকাত দেও, নামাজের মাতর পরেও জাকাতর কথা আনছেন। খেনে আনছেন জাকাত খারে কয় দেখেন, জাকাত কোনটারে কয়, কোন জিনিস দেখেন, ওটা সম্পর্কে আমি প্রথমে আপনাদের সম্মুখে আলোচনা যাই। আল্লাহ পাক রব্বুল আলামিনে দন দৌলত দিছেন, দনের মধ্যে জাকাত আদায় করতে লাগে। জাকাত মানুষের উপর ফরজ হয়ে যায় ওই সময় নেশাবে মাল, নেশাবে মাল হইয়া তখন আপনি বৎসর যে কোনো প্রকারে ইনকাম করছেন, ইনকাম করিয়া আপনার 52.5 তুলা রূপার পরিমাণ যদি 52.5 তুলা রূপার পরিমাণ যদি টাকা যদি আপনার কাছে ক্যাশ থাকি যায়, মোটামুটি 50,000 50-55,000 টাকা ক্যাশ হয়ে গেছে, লাখ টাকা হয়ে গেছে, 1.5 লাখ টাকা 2 লাখ টাকা ব্যাংক টাকা জমি গেছে গিয়া, আপনার উপরে কি হয়েছে বলে জাকাত ফরজ হয়ে গেছে গিয়া। আমরা মনে করি বলে না না এটা বহুত টাকা ওই আল্লে জাকাত ফরজ। 52.5 তুলা রূপার হদগু বেশিরভাগ লয়, আর উর্দে লওয়া হয় হিসাব 7.5 তুলা সোনা। 7.5 তুলা সোনার পরিমাণ টাকা যদি ওই আপনার কাছে সম্পদ যদি হয়ে যায়, তবে 52.5 তুলা রূপার আন্দাজা বেশিরভাগ আমরা দেশ লওয়া হয়, বেশিরভাগ লওয়া ওখানে 52.5 তুলা রূপার দাম হইব বর্তমানে 48 থেকে 50,000 বা হাইয়েস্ট 55,000। ও পরিমাণ টাকা যদি আপনার কাছে যদি বৎসর হিসাব করিয়া রমজান থাকি রমজান ক্যাশ হয়ে যায়, আপনার উপরে কি হয়েছে জাকাত ফরজ হয়ে গেছে গিয়া। ইলা কতর অ্যাকাউন্ট আছে নানি 1.5 লাখ 1 লাখ 80,000 জাকাত দিতেন না, মাত্র না জাকাত দিতে না না কি কি কইছি রে জাকাত, এটা তো জাকাত ও মানুষ মিয়া দিতা
হ্যাঁ বদরুদ্দিন আজমল ইত্যাদি আমরা কিওর জকাত জকাতর মাসলা বুঝই না বুঝার যাই না। কত মানুষ আছেন একাউন্ট লাখ লাখ টাকা ফালাইল ৮০,০০০ ১ লাখ টাকা কইব গড় বানাইতাম এবার কুরবানি দিয়ার না দোয়াই আল্লাহ সাংঘাতিক। ১ লাখ টাকা অ্যাকাউন্টত তো এখন গড় বানাইতো কুরবানি দেন না তার কুরবানি ফরজ নাই কুরবানি ওয়াজিব নাই বুঝিন নাউজুবিল্লাহ। জানিয়া রাখবা যারা দুইটা জিনিসও বেশি বখিলতা করেন দুইটা জিনিসও যারা জিন্দগির মধ্যে বখিলতা করবা আর গরিবী স্বার্থ নাই। ১ নম্বরে কুরবানি দিতে পারবা তাদের আওকাত আছে কুরবানি দিতে পারবা তাদের আওকাত আছে কিন্তু টেকা গড় তৈয়া সে কুরবানি দিত নাই। জানিয়া রাখবা এরা এই বখিরি করার কারণে দৌলত কোনোদিন বরকত হইত নাই। ২ নম্বরে টেকা আছে গরব আস্তা মাস জিলাপি খাইব তরমুজ খাইব আস্তা মাস আল্লাহর বন্দায় বালা বালা খানি খাইব আর হিসাব করিয়া মাত্র ২৫০-৩০০ টাকা ফিতরার পয়সা গন হইব না আমরার উপরে ফিতরা ওয়াজিব নাই। হইয়া ফিতরা দিতে সময় বকিলি করব। জানিয়া রাখবা যারা ফিতরা দিতে সময় বকিলি করবা তাদের ওলা গরিবি দূর হইত নাই। সবে ফিতরা দিত একমাত্র হকির আর মিসকিন বাদে আমরা না রে বা কিওর ফিতরা আমরার উপরে ফিতরা আমরার উপরে তা ওয়াজিব উজিব নাই। খেয়ে কইল হইয়া তো শেষ নারী ঈদর রাইত দেওয়া ৮০০ টাকার খরচ লিয়েছে ফাফড়ে হান্দেশর হলতায় খার দুমে কিন্তু ফিতরা দেয় না মাত্র ৩০০ টাকা ৬ জনের পরিবার ৩০০ থেকে ৩৫০। এই বছর ফিতরা কত টাকা এটা আমরা জানানি হয়েছে না। ২ এক ডিগ্লিয়ার পাইলিবা ১৫ রোজা বা ১৬ রোজাত পাইলিবা আপনারা। আর আপনার কাছে আরও চলিব ফিতরা সারাই আমার সোনা সাত এক গুদুগু দিতা এগুন দিয়ে আমরা বহুত বড় কাম করি প্রত্যেক বছর হরুতার খাবার বানাইয়া দেই। যার কারণে বিশেষ করে ইয়া দেখেন ওরে আল্লাহর বান্দেগান এর লাগি দুনিয়ার জমিনের মধ্যে আমরা বিশেষ করিয়া কয়েকটা জিনিস আমরা খেয়াল করতাম। আজকে কারেন্টে খুব বেড়াচেরা করে না লাইনও বেড়াই না আমরা রগুত বেড়া জসিমুদ্দিন যাও খেয়াল রাখো শাহাতুল কুলুব কিতাব আনছত হকের মিসকিনে গিয়া কইবা আল্লাহ দুনিয়াতে আমরা রে গরিব বানাইছিলাম ওলা গরিব মিসকিন হই গেছিলাম গিয়া হাতও নাই খেয়রের ভাও নাই আমি ওলা ভিক্ষু কইছিলাম ভিক্ষা ছাড়া চলার কোনো উপায় নাই। ও আল্লাহ আমরা এতিম আসলাম বাবা মরি গেছন মানুষের হাত পেছাইয়া খাইয়া বড় হয়েছি রে আল্লাহ। কিন্তু আল্লাহ আমরার এলাকাত আমরার দেশ কত মানুষ ধনী আপনি বানাইছিলাই কিছু মানুষে দেখছি জকাত দিছন সাহায্য করছেন আমরারে আর কিছু মানুষে আমরারে বড় গালিয়াইয়া খুদাইয়া খাদাইয়া দিছন দেও আল্লাহ। ইতা মানুষে আমরা জমিনও শুনছি জানছি এরা জকাতর মালিক তারা কিন্তু জকাত দিছে না। আমরা যাওয়ার পরে আমরারে বকিল হইয়া গালিয়া দিছে আমরারে রেজিল হইয়া গালিয়া দিছে আমরারে হকির হইয়া মিসকিন হইয়া গালিয়া দিছন। ও আল্লাহ তাআলা আপনার কাছে বিচার দিয়ার জমিন আমরারে খাইতে দিছই না আমরার হক তারা আদায় করছে না। আইজ আমরা বিচার চাইয়ার জমিন তারে দন দৌলত দিসলাই কিন্তু প্রাপ্য আসলো আমরা কিছু পাইতাম আমরা গরিবে সাহায্য পাইতাম আপনার বন্ধ হলে দিছই নাই বিচার করিলাম। হে প্রতিবেশী গরিব মিসকিন যারা এরা কিতা করব বিচার দিব এরা কিতা করব কিতাবর মাত হকির মিসকিনকে বিচার দিবা রে বা আমরার দেশ বিচার দিলে হক মাত বিচার দিলে বিচার নাই বিচার দিলে বিচার নাই। সঠিক যদি খেও বিচার এখন দুঃখ পাইয়া দে জেসাতা দেওক হাসা দেওক মিশা দেওক একজনে বিচার চাইছে হামসায়াত গিয়া এখান হাসা হোক মিশা হোক মহল্লার কর্তব্য যাচাই কর্তা এখান দেখতা একজন মানুষ বড় গার্জেন বাড়ির বড় ভাই কিবা তো ও গোষ্ঠীর বড় ভাই তান কাছে গিয়ে মানুষে দুঃখ পাইয়া যেহেতা হোক বিচার দিছে এখান ফয়লা হাত লইতা দুঃখ হোক সুখ হোক হইতা ও হইল গিয়া বিচারি ও ব্যক্তির হন আর হি বিচার লইয়া আর উত্তর জানায় না ও শেষ হে হইল মতলবর বিচারি কি তাহলে জানি
ইগু হইল মতলবর বিচারি ইগিয়ে হিগুর বিচার করলে হিগু তার উপরে বিক্ষুব্ধ হয়েছিল বুঝাইছো নি মাত মনে করিলাও এক বিচার দিছে একজনে আমি রে বাওলা দুঃখ পাইছে অমুকে আমার মারছে গালিয়াইছে হে বিচার লইয়াও লইতো না লইলে বিচার করা যেত না হিগু তার ডাইনাতর মানুষ হিগু তার উপরে বাদে বেজার হয়েছিল ও বুঝো মতলবর বিচারি এইভাবে কিয়ামতর দিন কিছু বিচারি অগলর খান্দ বুঝাত লইব 7 আসমান 7 জমিনর পরিমাণ ওজন ও তা আমরা দেশের মুখী মুরব্বী বিচারি এমনে কইবা আমরা বড় আমরারে বিচারও নেন মানছে আমরার এখানে দাম দিন না কিন্তু হে মতলবর বিচারি হে বিচার আতলিয়া বিচার করতো নাই আনামাতি বইরিব ইলা আসুন নেন দেশ ওসাই বিচারক এরে কন উচিত বিচার করতো ওইটা আমরার দেশ মুখী বিচারি একটা আসত মুখী বিচারি কারে জানি ওই যে মুখির বাকল এখন চুলাইন গালিয়া চুলাইয়া দলা বার করেন বুঝছেন ও গুণ ইটা খালি ওটা চুলাইব আর টুকাইব আর কূটনীতি করবো রাস্তাঘাটে বইব খালি কিলা খালি কিগুদি কিগু লাগাইতো ও তার এখন মুখী বিচারি জেলা মুখির বাকল ভালাইয়া দলা এখন বার করেন ও বলা খালি কুণ্টাইব আর খালি ফেস টুকাইব কুণ্টাইব ফেস টুকাইব ও তাইল মুখী মুরে ওইটা আমি মাতি আর হক মাত ও তার লাগে ইগুনতে আমার দেখতে পারত না দেখতে পারক্কা না বালা অসুবিধা নাই নবীজির জবান নবীজিরও তো দেখতে পারছেন না উজান্ডি সাহেবরেও কত মানুষ আছেন দেখতে পারেন বালা হয় না উজান্ডি সাহেব সারা বালা পাইলেন আমার কাছে সারা বালা পাই দিবানি ওয়ার্ড মেম্বারটি সারা বালা পাই দিবানি মসজিদ ইমাম সাহেবের সারা বালা পাই দিবানি 45 পরিবার হইলে দেখবাই 40 বালা ফাঁসকু বেখা এগুন তো টুকাইবা হ্যাঁ এটা সবে সবরে বালা ভাই তারা কেয়ামতর আগ পর্যন্ত ওলাও চলব তবে হক মাত মাতি তাই যেন হক মাত মাতইন এনরে বর্তমানে মানুষে খারাপ পায় হক মাত মাতিবা খারাপ পাইলিব তোমার গিয়ে খারাপ পারি গিয়ে আর যেগুন না হোক ও না হকে তার দুস্তিয়া না আছে মিলিয়া দেখবাই আটিবার অগুনতে শুরু করি সানার মটর লিয়ে কুচো করি বাড়ি যাইতরা বুঝেছেন ই এক টিম আছেন তারা জমিয়া কয়েকু সানা মটর মারিয়া লাইনর সরকারি লাইনর যে তারা ও জমিয়া আন্দার রাইত দেখবা কুচো করে লিয়ে বাড়ি যাইতরা গিয়া ইগুন না হোক ইগুন তোর বিপক্ষে মাতিবা ইগুন তো তোমার চোখে দেখতে পারত না কিন্তু তারা মনে করবো তারা হোক আসলে তারা না হোক বুঝাইছেন নিবাদ ও ওলা খাইতরা রে বা দুনিয়াত ও যেন মাতিবা ইন বাদ আর কিছু আসন বিচার দিলে বিচার মিলে না গরিবে বিচার দিছে ইগু আর কিতা ধর ইগু হালা ইগুর শক্তি নাই ইগু মায়ের করতে পারতো না ইগুর বিচার লিয়ে কিতা করতে হয় বিচার সমান ধনিয়ে দেওক গরিবে দেওক মিসকিনে দেওক সাধারণ মানুষ দুঃখ পাবিছে বিচার চাইছে তার বিচার আপনি করিয়া যাইতা দেখতে পারছেন না অন্য জায়গায় পৌঁছাইতা সাহায্যকারী আরেকজন লইতা আমরার কাছে সঠিক বিচার নাই আর আছে যারা বিচার করতে পারবো এরারে নেন না যেটা হক মাতন ইতারে নেন না যা মুখী মুরব্বী টেভি তুলে তারে নে যে গুনতে ও যে সিমি সিবাই শেষ করিলাই ও তারে নেন বিচার বুঝেছেন আর যে হক মাতিব এরে নিতা না কবে না বেটা ইয়া খালি জুরে মাতে কি গিয়ে ধরনি স্পষ্টবাদী যে গোগে জুড়ে মাথে দেখছেন না নি ওইখান নেটো ভাইরাল করিয়া নালিয়া আমাদের কইসলা না ভাতর ব্যবহার যে গিয়ে লুকাইয়া ভাত মারে এগুত গন্ধ বেশি থাকে না হ্যাঁ আর এগুত ডিলিং করি বার এগুত গন্ধ থাকে না তবে এইখান তার নেটো ছাড়িও না খাও বাদে কবে এই শুরু করিচ্ছ আমি উদাহরণ করু ও যে গিয়ে সিমি লুকাইয়া মাতে বিচার করে ওইগু বেমারি আর যে গিয়ে প্রকাশ্য বিচারে বইয়া মাতিব অগুই লোকে হক বিচারি ওইগুরে নিতা না কইবা না ইগি বেশি মাতে ইগি জোরে মাতে ইগু ভাগল ইগু ভাজিল মাতে ইগু বুঝি ভাগল বুঝাইছে নি আর যে গুই লগিয়া মুখী মুরব্বী লুকাইয়া সিভি মাতে অগুরে নিবে ইগু সিভি বাবা একটি মারি মাতিস না তোরে দিয়ার চুয়াল লইয়া মাতিস না তুই বুঝলি হাই বুঝলি শেষ করে দিয়ার অবার থেকে লইল ফাঁস আরিবা এগুলো রাইট না দিল দর বতাও বেলা সাইড ফাইজত নে বুঝে রানি ও এক মারি দিছে বুঝেছেন ও এক মারি দিছে ফাঁস লইছে অবার তাকিয়া আর এগুলো রাইট না করো কোনো বেলা ফাইজত আমি তা খাই কিন্তু হক বিচারি হইলে ফাঁসর ফাঁস পাইল নে আরো সম্মানও পাইল ওরা টিভাত শেষ করে গেছে গিয়ে বুঝেছি অতায় আমরা সমাজ ধ্বংস করে দেব অতায় আমরা সমাজ ধ্বংস করের এর লাগি যেন হক মাতিবা পরিবার এন বাদ বর্তমান সময় হলো আইসে না যেন হক মাতিবা এন বাদ
হামসায়ার যেন হক মাতিবা এইন বাদ, আর যেন বাল মাত্তা না আনামাতি থাকবা হেরার ব্যাপারে মাতিবা এইন খুব বালা। বর্তমানে ওলা চলের আমরার মার্কেট চলেনি না বলছেন। এর জন্য আল্লাহর বান্দেগান দুনিয়ার জমিনের মধ্যে দয়া করিয়া আল্লাহকে ওয়াস্তে যাদের উপরে জাকাত ফরজ আছে কইবা হুজুর আপনি ওয়াজ গড্ডা জাকাত দেননি, আপনার তোর দোয়ায় তুড়াতুড়ি থাকলে আমি প্রতি বছর দিয়া যাই, তবে এটা হই না, আমি দেখাইয়া বেশ দেওয়া যাই না। জাকাত যতটুক ফরজ থাকে জায়গায় জায়গায় খাফড় কিনিয়া পৌঁছানি হয়ে যায় বা টেকা দেওয়া হয়ে যায়। জাকাত যতদিন পর্যন্ত মানুষে হিসাব করিয়া সুন্দর করিয়া দিছে না, তার সম্পদ পরিষ্কার থাকতো নাই, তার সম্পদ ভালো থাকতো নাই, সম্পদ মানে পাক থাকতো নাই। এর লাগি দয়া করিয়া সুন্দর করিয়া সম্পদর জাকাত জীবনে আদায় করিয়া যাকা। 7.5 তোলা পরিমাণ সোনা রূপা যদি সোনা তাকে যদি গড়, তাহলে ও পরিমাণ সোনা হয়ে গেলে সোনার জখা থাই গেছে গিয়া। আর এমনি গলার মধ্যে সামান্য ব্যবহার করডা মেয়েরায় মেয়েরায় গলার সোনা ব্যবহার করডা ব্যবহার কিন্তু একসা আছে, আংটি থুড়া ব্যবহার করডা এটা জখা তাইতো নাই। ওরে আল্লাহর বন্দেগান জাকাত তাই যাব আপনার সম্পদের উপর থাকিয়া, আর সোনা এই পরিমাণ বেশি হয়ে গেলে আপনার জখা তাই যার। আর ফিতরা প্রত্যেকে দিতাম, যারার উপরে জাকাত ফরজ হয়ে যায় ফিতরাও তাদের উপর ওয়াজিব হয়ে যায়, কুরবানিও তাদের উপর ওয়াজিব হয়ে যায়। এর লাগি দুঃখ লাগে আমরা দেশ ইলা মানুষ আসন কুরবানির মাসলা হইল গিয়া মৌসুমর সময় ঠিক কুরবানির মৌসুম অতদিন টেকা নাই আপনার উপরে কুরবানি ওয়াজিব নাই। একটা আপনার ছেলে বেঙ্গালুর থাকি টেকা লইয়া আইছে বলে কত হাজার 40,000 ওই গেছে গিয়া আপনার আগুয়াই গেছে কাপ ইরা আনো নাই আজল থাকি 40,000 লইয়া আইছো আইয়া আনলে গড় হিসাবও আইব, ফ্রিজ এগু আছে ব্যবহার করডা ইগু হিসাবও আইতো নাই। ফাজিল আরেকু যদি হো উপরে তুলিয়া তোয়া থাকে অগু আড়াইবা 10,000 50,000 হয়ে গেছে নাই। আচ্ছা ফ্রিজ কাম নাই, বাতর রাইস কুকার এগু হো থাড়িয়ার তোয়া অগু হিসাবও আমাইব, যেগু ব্যবহার করডা এগু না। বাসন দেখা যার থাড়িয়ার তোয়া আছে 18-20টা, বাকি গুণ দি খাম চলের হ 18-20টা ইয়া আপনার এগুন লোক কুরবানির মাসলার কথা কইয়ার অগু নাইয়া হামাইব। এরপরে আপনার গরম মনে করি লাগবা আরও ব্যবহারকৃত কিছু জিনিস আছে, সাইকেল এখান আছে জরুরত আর এখান নির্বাল লইয়া আনলিছ ইকান নইয়া হিসাবও আমাইব, বুঝাইছেন? এই ধরনের মনে করি লাগবা আইদা এখান হইলে ওর বা জরুরত দোকান আছে 2 বেটিয়া সবজি বানান গড় এখন 3 খান ও এখান হিসাবও হারাও 300 টাকা নিয়া, বুঝাইছেন? ওটা সারা হারাইয়া দেখো 50,000 হয়ে গেছে নি বছর কুরবানির সময়, নগদ 40,000 আর এবার 10,000 হয়ে গেছে গিয়ে সারায় 50,000 হয়ে গেছে। কুরবানি আপনার উপরে ওয়াজিব দিলাইতা বলে না না 40,000 লইয়া আইসি গড় টিন মারতা মুফায় নাই, সালো হানি পড়ে, বুঝেছি? সালোর হানি পড়ে খান হয়ে গেছে গিয়া গুনাগার হইবা বকিলি করিও না, জীবনে আপনার গরিবী দূর হইত নাই। দিল কুলিয়া সওয়াবের উদ্দেশ্যে কুরবানি করিও সওয়াব পাইবাই। কুরবানির গোশত আপনি বিসমিল্লাহ হইয়া বেমারের জন্য খাইও শিফা পাইবাই। এর লাগে কুরবানি দেওয়ার দয়া করি চেষ্টা করিও। কুরবানি দিতে সময় 4-5 জন আসন কুরবানি দিতে সময়। এর মধ্যে একজন প্রকাশ্য মধুরী জানন, প্রকাশ্য মধুরী তার লগে আপনি কিতা করতে না কুরবানি দেওয়া তার যাইতে না, প্রকাশ্যভাবে সুদুরি জানিয়া বুঝিয়া সুদুরির লগে আপনি আর দিতে না। ফিতরা দেননি দেখতা ফিতরা দেন না কুরবানির সময় উসলি যায় একগুলো আসুন না হিবা ফিতরা দেন না কুরবানির সময় কুরবানি দেওয়াও লাগবে সব, কারণ মাল আছে খানি আছে না হয় কিন্তু খানি আছে তার লাগে এই সময় গরম হয়ে যায় খালি দিলেই তা কুরবানি। ফিতরা নাই, ফিতরা দেন না, ফিতরা আদায় করেন না, সহি নাই। তুমি তান খেয়াল করিও এরার লগে কুরবানি দিতে সময় হুশ করিও। একজনের লাগে মন মালিন্যতা লাগি গেছে, বেশি দুঃখ হয়ে গেছে গিয়া কুরবানি দিতে সময় পরহেজ করিও। মনে করি লাগবা তোমার গ্রামের এক বাইর লাগে কিছু মন মালিন্যতা দুঃখ আছে ভিতরে তা নো আছে বা তোমার আছে ই বাইয়ে তোমার একদিন দুঃখ দিলাইছি বা নিজের বাইয়ে কোনো দিন দুঃখ দিলাইছি, এই সময় তুমি তোমার মনের দুঃখ লইয়া তোমার বাইর লাগি বাই বহাল রাখার লাগে কুরবানি দেওয়াই যাইও না। কুরবানি দিতে সময় 4 ভাই 3 ভাই 5 ভাই 2 ভাই
এক মন ফ্রেশ মন হইতো, মন ফ্রেশ থাকতো তুমি কুরবানি দাও, নতুবা তুমি ভাললে আগলা কুরবানি দিলাও, মন দুঃখ লইয়া তুমি ইলা কুরবানি দেওয়া যাইও না। খেয়াল করছেন নিমাত লাগিয়া বিশেষ করিয়া কোনো কোনো ফ্যামিলিত কোনো জায়গায় দেখবা অমুক ভাই আলগি গেছে গিয়া, আলগই যাও কুরবানি তার ব্যক্তিগত, হে আলগি গেছে তার কিতা দুঃখ আইছে, হে হয়তো দেখার তোমার লাগি ফুসাইতো দেয় কিবা, তো হে তোমার লাগি মন মালিন্যতা আলগি গেছে এখান মতভেদ আর আনতাম না। হ্যাঁ বলে না দেখ রাইনি সারা জীবন দিল 2 বছরটি আমরা লগে দে না, বড় বেমুরত বেমুরত না কিতা বেড়া খাইলিছি, হয় বেড়া খাইলিছে, বা তোমার লাগি বোন না তার দেখছে কুরবানি দেওয়াত গেলে লেনদেনে বেজাল, হে আলগি গেছে অসুবিধা নাই ইতালিয়া না, কিন্তু বাসিতা মতা জিনিস হেন ফিতরা দেননি খেয়াল করতাম, হেন প্রকাশ্য সুদ খাইননি, প্রকাশ্য মদ খাইননি, এনতানার লাগে আমরা কিতা করতাম না, ফিতরা দিতাম না, না দেওয়া বালা, এতে 1 লাখ 2 লাখ কোয়া ফিতরা যদি দেখুন কুরবানি দিতে সময় 1 লাখ 2 লাখ কোয়া, কারণ কুরবানি দয়া করিয়া দিতে সময় যদি তখন দিবার লোক মিলেন না বালা 1 লাখ দুম্বা এগুলো 2 লাখ কোয়া, দুম্বা তো আমরা দেশ নাই, বেড়া এগুলো 2 লাখ কোয়া 2 লাখ কোয়া বাস আদায় হয়ে গেছি। মেইন হইল গিয়ে সওয়াবের উদ্দেশ্য দিতাম, মেইন হইল ফার্স্ট যদি ভারেন আপনি বড় জন্তু একটা আমরা দেশ গরু দিয়েও দেওয়া হয় দিছয়, মহিষ দিয়েও দেওয়া হয় দিছয়, হ্যাঁ যার কারণে ফারন্যা বেশি ছাগল দিয়ে দক্ষ নবীজিও দিছন সুন্নত, বকরি দিয়া দুম্বা দিয়া বেড়িয়া বিশেষ করে দুম্বা দিয়া মেড়া দিয়ে দেখুয়া ছাগল দিয়ে দেখুয়া আরেক সুন্নত ফাঁকে দিয়ে আদায়, হ্যাঁ দেখুয়া কোনো বাধা নাই। কোরবানি দিতে সময় নিয়ত রাখতাম সওয়াব, আর দিতে সময় একটু পরহেজ রাখতাম, যে সাল লাগি বলে বাট মিলেন না হামাই যায় আল্লাহর হাওলা যাওয়াটো আছে, ও খালি গোষ্ঠ খাইবা কোনো হৌসিত না, বুঝাইছেন নিবা। আল্লাহকে দয়া করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা প্রত্যেকের তৌফিক দেখুয়া। আমি জাকাত সম্পর্কে আদায় করলাম, যদি আমরা এলাকাত যারা আসন কিছু আসন জাকাতর মালিক আমি চিন ভাইয়া নাম প্রকাশ করিয়ার না, জাকাত দেখুয়া আমরা মাদ্রাসা তো একটা জাকাতর পয়সা দেন জানি, আমরা মিসকিন ফাউন্ডার রাখি, আমরা মিসকিন ফাউন্ডার রাখে বলে সারা মিসকিনটে দিলেন বলে জি না সব দেই না, তারার কাছটা কি আবার তারা আল্লাহর ওয়াস্তে তারা দাবি রাখে না টাকাটা দিলায় বলে আমরা কিছু পাইলিছি বাকি অংশ আমরা মাদ্রাসাত দিলাইলাম, ইলা খুশি এখেও দিলাইলে বস ঠিক আছে। জাকাতর টাকা প্রায় মাদ্রাসান তো দেওয়া হয়, একটা অংশ পারলে দেন জানি আমরা, আর এটা হিসাব আছে আমি প্রায় আমরা সোনাশা মাদ্রাসার মিসকিন ফাউন্ড থাকি আমার খাতা আছে লিস্ট আছে, 53টা বাচ্চারা আর মিসকিন ফাউন্ড থেকে খাবার দেওয়া হয়েছে, আর ইদানিং কয়টার দেওয়া হয়েছে এগুলো লিস্টও আইসিন না, টোটাল 53 আর 14 দেওয়া হয়েছিল 6 জনটে, 6 জন না 8 জনটে দেওয়া হয়েছিল ফটো তুলিয়া 8 জনটে দেওয়া হয়েছে, 53 আর 8 কত 61 জন, আমার হাতে 61 জন বাচ্চা ইন্তরে খাবার দিয়ে আসছি, যে লিস্ট আছে নাম আছে আমার, এতিম বাচ্চান গরিব বাচ্চা ইন্তরে দেই, ও যারা ফিতরা সবর উপরে সবে ফিতরা দেন আমরা এই আশপাশ 4-5 হামসায়াত সবে 1টা 2টা ভারতে আমরা ফিতরা মাদ্রাসাত পৌঁছাইয়া দিবা, এগুলো আলাদা রাখা হয়। গতবার হয়েছিল 6,000 টাকা, এর আগে একবার হয়ে গেছিল 8-9 হাজার টাকা, আর একবার হয়েছিল গতবার 6,000 না, গতবার কম হয়েছে ও বলা 4,500 লাগান লেখা আছে, এর আগে একবার হয়েছিল 6,000, একবার হয়েছিল 8-9 হাজার লাগে। যদি ভারত ফিতরা প্রথমে গরিব গুড়ারে দিবা, আগে এখান কইয়া পয়লা খালি মাসাত দেওয়া যায় না, প্রথমে আপনার এরিয়াত গরিব গুড়ারে ফিতরা বাটিয়া দেন জানি, ফিতরা 300 টাকা হয়েছি, ও 300 হইলে এখন জনে 1টা দেওয়া লাগবে ইলা নাই বলে আমি 30 টাকা করে দিই বা 20 টাকা করে দিই, হকির আইলেও দেই, লাগাবাড়ি এনারও 30 দেই, হেনারও 30 দেই, হেনারও 30 দেই, বাক্কা কয়জনটে দিতে পারবা, বেশি দিলে সওয়াব বাটিয়া, কারণ সব তাকি দোয়া পাইবা, সবর কাছ তাকি দোয়া পাইবা। আর এমনি 6টা ফিতরা যদি কই না বা ফিতরা তো 4টা দিলেইছে আমার লাগা ঘর, আর 2টা রয়েছে, হ্যাঁ চতুর্দিকে বাটিয়া সারা বেশি করে দেওয়ার চেষ্টা কর, জাকাতর পয়সা দেওয়ার চেষ্টা করবা, কিছু অংশ আমরা মাদ্রাসায় আপনারা পৌঁছাইয়া দেন জানি, চেষ্টা করেন জানি, আল্লাহ তৌফিক দিতা। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম,
আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সদকা লইয়াও না আনছনি।